এ সারা মাস ধরে ভোলে বাবা বম ভোলে বাবা পার করেগা। তোমার আর পার হবে নি বাবা, চেপে যাবে। দেখবেন এখন দলে দলে ছেলে মেয়েরা, তো আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরি বেশি, গাড়ি নিয়ে যাই, কত কিছু যে দেখি তার ইয়ত্তা নেই। এখন তো বাজনা করে, ব্যাগ পাই বাজনা করে জল ঢালতে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে বাবা তো বোধহয় এদের জল ছুটে এসে নিজে কেড়ে নিবে, বলে দে বাপ দে, তুই যে উপোস করে যে ভক্তিতে জল ঢালবি আসছি, দে তুই বাঁকটা আমাকে দে। বলে বাবা তুমি ধরো। হতভাগা, কোথায় পেলি রে? হ্যাঁ, বৈষ্ণবীর মাথায় জল ঢালবি, দেবতার মাথায় জল ঢালবি, উপোস করে যাচ্ছিস, ব্রত করছে, ব্রতের মধ্যে কি এটা পড়ে? কি যন্ত্রণা! এসব দেখার পরে আমাদেরকে প্রশ্ন করে লোকে, এই তো বৈষ্ণবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধূমপান করতে করতে, তাহলে বাবাও খায়। আর যেরকম ওই পাটা বলি দেয়, দিয়ে মাথাটাও নিয়ে আসে, বডিটাও নিয়ে আসে, নাহলে মা খেয়ে নিবে। সেই রকম এরা বাবার নাম করে সব কিছু। আমাদেরকে তো গাড়ি দাঁড় করিয়ে কত চাঁদা দিতে হয়। কি পুজো হবে? শ্মশান কালী। কি পুজো হবে? রক্ষা কালী। মানে কালীর যেন শেষ নাই। তা আমরা বলি হ্যাঁ রে, তা তোরা কৃষ্ণের পূজা করিসনি কেন, শুধু কালী পুজো? বলে মজা আছে, বলে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিচ্ছু খায় না, আর মা কালীর পুজো করলে ফ্রিতে পাওয়া যায়। আবার বাবার প্রসাদ পাওয়া যায়। হতভাগা দল রে, সাধু সঙ্গ যদি কত চোখে জল আসতো, এগুলো নিয়ে মারাত্মক ভাবে খেলা করতো না। তা ভক্তমন্ডলী মায়েরা যে কথা বলার জন্য এত কথা বলা, সেটা কি? চাওয়া। কি চাইবে জগৎ? এই চাইতে গিয়েই তো আমরা ভুল করি। সেটা দেখেন কি বলে দিল, বাবা তুমি দাও, যেটা এ জগতে পাওয়া যাবে না, যার কোনো তুলনা হবে না, আমার কি সে মঙ্গল হবে, তুমি দিয়ে দাও। হরি বল, হরি। ভোলানাথ বলল, বেটা তুই জিতে গেলি, তুই জিতে গেলি। এই যে দেখবেন, যেটা বলতে গিয়ে বলা, সেটা কি? মেয়েরা, কুমারী মেয়েরা জল ঢালতে যায় বাবার মতো। তো ওদিকে মা পার্বতী বলছে, স্বামী আজ দেখো কত লক্ষ লক্ষ নরনারী তোমার মাথায় জল ঢেলে, তোমাকে তো কেড়ে নেবে আমার কাছ থেকে, আমি কি পাবো? ভোলানাথ বলে, তুমি দুশ্চিন্তা করো না, আমি যেমন আছি তেমন। বলে কেন? এত লোকে যে জল ঢালছে, বলে ওদের মধ্যে কেউ আমাকে চায় না। বলে তাহলে যে জল নিয়ে যাচ্ছে, বলে জল ঢালার পরে কি বলছে জানো? যেমন কুমারী মেয়ে জল ঢেলে, বাবা গো, ও বাবা, আমার পাড়ার পঞ্চুর সঙ্গে আমার লাইন আছে, আমার বাড়ির লোক রাজি হচ্ছে না, তুমি ঠিক করে দাও। বাবা বলে চলে যা, কানেকশন করে দেবো। কি? তাহলে দেখবেন বেশিরভাগ নর নারী জল ঢালছে, যে যার কামনা বাসনা ফিট করা আছে সেটাই চাইছে। ভোলানাথ বলে, পার্বতী আমাকে তো কেউ চায় না, সকলে জল ঢালে, বলে পুটির মার সঙ্গে লাইন, কে পুটির সঙ্গে লাইন, আমি শুধু কানেকশন করে দিই, আর অন্য কিচ্ছু করি না। আমার কেউ তো বলে না বাবা তোমাকে চাই, বলে বাবা তুমি যেখানে আছো থাকো, ভম্বুলের সঙ্গে লাইনটা করে দাও। বুঝতেই পেরেছেন জল কেন ঢালছে? এই হলো জল ঢালার গতি গো। এরাই তো সারা জীবন কাঁদে, ভম্বুলকে পেয়ে জীবন ভম্বুল হয়ে যায়। এই আমাদেরকে বলে বাবার মাথায় জল ঢেলে, এই জল ঢালা স্বামী হলো কেন? বলে তো বাবার দোষ নয়, তুমি তো কানেকশন করছো। বাবাকে যদি তুমি বলতে পারতে আমার মঙ্গল কিসে হবে, তুমি তাই দাও,
বাবা বলে আমার কাছে পিঠে কত ভালো জিনিস রেখে দিয়েছি, কাউকে দেওয়ার জায়গা পাই না, কেউ তো চায় না। এই আজকে তুই চাই, আমার বড় মন্দিরে শোয়ে তুই বেটা চালাকি করে নিলি। তুই একজনই বললি আমার কিসে মঙ্গল হয়, তুমি করে দাও। প্রভু প্রভু হে। দেখেন, যারা দাঁড়িয়ে দাঁড়া বসে হরিনাম শুনছেন খুব কষ্ট করে, অথচ মনোযোগ রেখেছেন, এখানেই আমি ধন্য। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের মঙ্গল হোক, আপনারা শুনতে থাকুন। কি বাবা ভোলানাথ এক জোড়া করতাল বের করলো, এই নে আরে হাত দে। এই যে তোমাকে দিলাম, আর তুমি বাড়ি যাবে না ওদের। দেখ ভোলানাথ কি দিল জানেন, এক জোড়া করতাল তার হাতে দিয়ে বলছে, যা আমার উপরে ভরসা রেখেছিস যখন, তোর আর কোনো ভয় নাই, এই করতাল তোর জীবনদায়ী হয়ে উঠবে। যেটা সংসারে কেউ দিতে পারে না, কোনো দেব দেবী দিতে পারবে না, সেটাই তোকে দিলাম, কৃষ্ণ ভক্তি তোকে দিলাম। নিতাই জানে চলে 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 যা। ডুম 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 ডু বাজা। নমঃ শিবায়, নমঃ শিবায়, নম শিবায় নম শিবায়। সত্যম শিবম সুন্দরম, হলো সত্যম শিবম সুন্দরম। সত্যম শিবম সুন্দরম, হলো সত্যম শিব সুন্দরম। নমঃ শিবায়, নমঃ শিবায়। আরেকটা কথা, এই নাচবি পরে, নাচবি পরে, করতাল বাজাবি পরে। আরেকটা কথা শুনে নে, বিয়ে করবি বাবা, এ তোমার কি বর বাবা? যে জ্বালা আমি দেখেছি স্বামী স্ত্রীর জীবনে, যারা বিয়ে করে না, বিয়ে হওয়ার তারিখ শুনবার জন্য মাথা খারাপ করে ফেলে, তারপরে বিয়ে হওয়ার পরে কি করে টুপি খুলবে খালি চিন্তা করে। রাধে রাধে। হ্যাঁ, ও সে নারী হোক আর পুরুষ হোক, কি যে যন্ত্রণা এখন বহুজন বলছে, জানলে হতো না। এর ভিতরে যে এত মেশিন আছে জানতাম কি। এখন নরসি বলে বাবা বর দিলে কৃষ্ণ ভক্তি, এই শেষকালটায় কি বললে আমাকে বিয়ে করতে হবে। ভয় কি রে, তোর দায়িত্ব তো আমার, তুই বিয়ে করবি, না হলে সোনার খাদ যাবে কি করে? সোনার ময়লা বের করতে গেলে আরো তাতে ময়লা দিতে হয়, আগুনে পোড়াতে হয়। তুই যে আমাকে দর্শন করলি, তোর আর কোনোদিন বদ্ধ দশা নাই। ভগবত দর্শন কোনোদিন বন্ধন আনে না, এই জন্য তুই মুক্ত। আর তোকেই দেখাতে হবে কি করে মুক্ত হওয়া যায়, সংসারী জীবকে তা দেখাতে হবে। হরি বল। এই হরিনাম কীর্তন করে কি করে সংসার থেকে ভব ভয় হারি ভগবানকে লাভ করা যায়, সেটা তোকে জানাতে হবে, এই জগৎকে জানাতে। বিয়ে কর। প্রভু, মেয়েরা নাকি মায়াবী হয়, তাহলে আমি কি শেষকালে মায়া? ভালো দেখে মেয়ে বিয়ে কর। বলে আমি ভালো বাজার কোথা, ভালো মেয়ের বাজার কোথা? কি মেয়ে দেখতে গিয়ে আমরা তো সব ডুবে যাই বাঁশ বাগানে। কি মেয়ে যদি সুন্দরী হয় আমরা বলি খুবই সুন্দর, ছেলে যদি স্মার্ট হয় বলে এ খুব সুন্দর, ছেলে যদি কৃষ্ণ নাম করে বলে এ বাবাজি সব ডুবিয়ে দিবে, একে মেয়ে দিস না। কি এই যে 40,000 টাকা মায়না পায়, আবার 20,000 টাকা এদিক থেকে ওদিক থেকে, সেটা কোন দিক থেকে?
এরকম ছেলেকে দেওয়ার জন্য সকলে ব্যস্ত। যারা ঘুষ খায়, যারা 2 নম্বরই পথে রোজগার করে, লোককে ঠকায়, আর তাদের কাছে বলে এরাই সত্য পুরুষ। কি ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য সাবধান। অল্প রোজগার করুক, যদি সৎ মানুষকে পাওয়া যায় তাকে কন্যা দান করুন। তার জন্য বৃন্দাবন থেকে সাধুরাও তোমার বাড়িতে আসবে, ইতে কোন এই যে, আর না হলে ঠকে যাবেন। বোতল কোম্পানি বলে একটা কোম্পানি আছে, বোতল কোম্পানি। যারা বোতল খায় এরা সারা দুনিয়ার কোম্পানি তোমার বাড়িতে এসে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো রাধে রাধে। তাহলে লীলা শেষের পথে, সেটা কি? বলো রাধা মাধব কি? বিয়ে হলো কি? হ্যাঁ, মেয়ে আছে কিন্তু তেমন মেয়ে নাই। মেয়ে আছে কিন্তু তেমন মেয়ে নাই। ভোলানাথ বলে খোঁজ, খুঁজলেই পাবে। আরে খুঁজলে লোকে সোনা দানা পায়, হিরে মুক্তা পায়, আর তুমি পাবে না। যে যাকে ধায় রতনে রতন চেনে। দেখবেন যে যেখানে যাবে, দেখবেন এক এক জায়গায় গিয়ে বলে শ্যামসুন্দর, এই যে দাদা কীর্তনিয়া দাদা। কি রে বাপ? বলে এটা কোথায় পাওয়া যায়? আরে বাবা, তো হরি নামের জায়গা, না হলে এখানে পাওয়া যায়। আমার পাশের লোক তখন বলছে, ও দাদা, তার মানে যে যেটা চাইবে সবই বাজারে আছে, শুধু খুঁজে নিতে হবে। আমাদেরও জিনিস আছে, বাতাসা আছে, তুলসীও পাওয়া যায়, মাখা সন্দেশ পাওয়া যায়, ধূপ পাওয়া যায়, দীপ পাওয়া যায় একই বাজারে। তাহলে যার যেটা দরকার সে সেটা পাবে। তুমি একটা ভক্তিমতী মেয়ে চাইবে, যাকে সঙ্গে করলে সত্যের পথে হাঁটতে পারবে। একটা ভক্তিমতী মেয়ে চাইবে, যাকে সঙ্গী করলে ভজন বাড়তে থাকে। চাইলে পাবে, না চাইলে কোথায়? ভোলানাথ আশীর্বাদ দিয়ে চলে গেল। ওই করতাল বাজার, তোর জীবনে কোনো অভাব থাকবে না। ও শুরু করলো, গঙ্গার ঘাটের দিকে গেল করতাল বাজিয়ে, হরিনাম গাইতে গাইতে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বলে। তালি বাজান যদি পারেন, তালি বাজান। ভগবানের দেওয়া করতাল হচ্ছে তাল, করে করতাল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল গিরিধারী বল গোবর্ধন বল বলো গিরিধারী বল গোবর্ধন বল বলো গিরিধারী বল গোবর্ধন জয় গো। গিরিধারী বল গোবর্ধন বল গিরিধারী গিরিধারী বল গোবর্ধন বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল এই মেয়ে এ কি হচ্ছে কি গঙ্গার ঘাটে কীর্তন করতে করতে গেল নরসি করতাল বাজিয়ে একটা কুমারী মেয়ে এসে প্রণাম করছে যে যাকে চায় সে তাকে পায় রতনে রতন চেনে কি গঙ্গার ঘাটে হরিনাম করছে একটা কুমারী এসে প্রণাম করছে এই মেয়ে কে রে আগে আমার নাম সুশীলা আরে সুশীলা তা তুমি আমাকে প্রণাম করছো কেন তার মা পাশে ছিল তার মা বলছে মেয়েটা আমার 3 বার করে গঙ্গা স্নান করে আর বিষ্ণু পূজা করে তখন নরসি বলে তাহলে তো হয়েই গেল 3 বার করে গঙ্গা স্নান আর বিষ্ণু পূজা এ মেয়ে রান্না করবে কখন বলে সেটাই ওকে বোঝায় ও খালি বলে ভগবান বিষ্ণুর কৃপা হলে আমি বিষ্ণুর সংসার পাব বিষ্ণুর সংসার কাকে বলে বৈষ্ণবের সংসারকে বিষ্ণুর সংসার বলে কৃষ্ণের সংসার করো ছাড়িও অনাচার আমার মায়েরা এখানে আছেন অনেকে রান্না করছেন অনেকে রিটায়ার হয়ে গেছেন কিন্তু রান্না করছে কিন্তু আমার দুঃখের বিষয় এখানে হয়তো কদাচিৎ কিছু মা আছেন বাকি মায়েদের কিন্তু সেই ভাগ্য হয় না যে আপনারা রান্না করলে কোনো শুদ্ধ বৈষ্ণব আপনাদের হাতে সেবা পাবে যদি না হয় তাহলে দুর্ভাগ্য নিয়ে এই জন্মটা খতম হয়ে যাবে দেখেন মা গুরু বৈষ্ণব ভগবানকে দিয়ে পায় এরা 24 ঘন্টা ভগবানের গুঞ্জন করে জীবনে কাউকে ঠকায় না কাউকে কাঁদায় না নিজেরা কাঁদে জগতের কল্যাণের তরে তাই এদেরকে যদি কোনোদিন সেবা দিতে পারেন তবেই আপনার এই হাত দুটো ধন্য হবে না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা কেউ পাবে না পুরুষ যারা 2 হাতে বল বীর্য বুদ্ধির দ্বারা বলবানের দ্বারা অনেক উপার্জন করলো কিন্তু ব্যয় করতে জানে না কোনখানে দিলে কাকে দিলে দানটা কোন জায়গায় পৌঁছাবে অনেকেই তা জানে না তাই বিষ কিনে নিজের পয়সায় বিষ কিনে নিজেরাই মরে এমন মানুষকে দেয় সে তো জলাঞ্জলিতে যায় সুরাপান করে জুয়া খেলে বেশ্যালয়ে যায় সংসার সমাজকে ধ্বংস করে দেয় এরকম ব্যয় করে বিষয় কিনে রেখে যায় পুত্র পরিজনে মারপিট করে হাসপাতালে চলে যায় আর যারা কৃষ্ণ ভক্তি লাভ করে তাদেরকে যদি কেউ দান করে তাহলে তারা কোথায় যাবে ভগবানের চরণে সেখানে দান পৌঁছে যাবে
আজকে এখানে হরিবাসর হচ্ছে, কম বেশি অনেকেই দান করেছে, এখনো প্রয়াস রেখেছেন দান করবেন, করবেন। কারণ এখানে কোনো ছেলে মেয়ের জন্য এনারা ভিক্ষা চায় না। এখানকার দান সংসার প্রতিপালনের জন্য নয়, হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা, আর এই হরিগুণ গান সকলই সেবায় লাগছে যদি দান করেন। হরি এই জন্য আমার কীর্তন জীবনে এইটুকু অনুরোধ থাকলো মায়েদের, চেষ্টা করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যদি একদিনও পারেন শুদ্ধ হয়ে শুদ্ধ বৈষ্ণবের সেবায় লাগবেন। ওই জীবনটাই আপনার শেষ জনম, আর জ্বালার সংসারে আসতে হবে না। হে পুরুষ, তোমার পরিশ্রমের অর্থ যখন গোবিন্দ সেবায় লেগে যাবে, মহৎ সেবায় লেগে যাবে, বাস তোমার জীবন মুক্তির পথে চলে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য অর্থ উপার্জন করতে আমরা সকলেই জানি, কিন্তু ব্যয় করতে জানি না। যেটা ব্যয় করলে তোমার নামে থাকবে, কেউ ভাগ নেবে না। এখানে যারা দান করছে সে দান পরের জন্মে যেখানেই জন্ম নেবে তার দান সেখানেই পৌঁছে যাবে, ভক্তির অর্ঘ্য হয়ে, কল্যাণকামী হয়ে সেই জায়গায়। হরি বল, হরি বল। আরে মুরারে হরে মুরারে মধু কৈট মারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হলো হারে মোরারে মধু কৈট ভারে, গোপন গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মাং জগদীশ্বর। গুরু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। হরি বল। বাবা বাবা, আমি মেয়েটাকে একটা পাত্রস্থ করতে চাই কৃষ্ণ ভক্তের হাতে। তা বাবা তুমি কি সন্ধান দিতে পারো? কেমন লাগে কেমন লাগে বলো আমারে, কেমন লাগে? বলো আমারে কেমন লাগে? পাত্র যে সামনে দাঁড়িয়ে আছে সে মা বলে তুমি একটা পাত্র খুঁজে দাও বাবা, আমার মেয়েকে বিয়ে দেব ভক্ত ছেলের হাতে। তখন ও নরসি বলে কেমন লাগে কেমন লাগে বলো আমাকে, কেমন লাগে? বলো আমাকে কেমন লাগে? আমি আর কি বলবো, আমার মেয়েকে জিজ্ঞাসা করি কেমন লাগে। হ্যাঁ রে মা, তোর কেমন লাগে? কেমন লাগে? এখানে অনেক মায়েরা আছে, মেয়ের বিয়ে দেওয়ার সময় মায়েরাই বেশি। বাবারা যদি বলে আমি একটা ছেলে দেখছি, আর তোমার চোখ তো না, বলো ছেলে কি করে, বলো তার কত জমি আছে, বাড়ি দেখতে কিরকম, তার মা কিরকম, তার বাবা কিরকম, হ্যাঁ গায়ের রং কিরকম, ইত্যাদি ইত্যাদি। বাবা যদি বলে ছেলেটা পণ্ডিত মানুষ, লেখাপড়া করে, শিক্ষিত ছেলেই দরকার মেয়ে, থামো, বিদ্যা নিয়ে কি ধুইয়ে খাবে? বুঝতেই পেরেছেন মায়েরা কি চায়? ভালো জায়গা থাকবে, টাকা বেশি রোজগার করবে, এটা চায়। আস্তে আস্তে এটা বলে শেষ করবে। সম্মানীয় গায়ক মহোদয়ের কাছ থেকে আমি 1 মিনিট সময় ভিক্ষা চেয়ে নিচ্ছি। আপনি সামনে দেখছেন একটি মেয়েকে যে কিন্তু দৃষ্টিশক্তি হারিয়েছে, তার এবং তার পরিবারের ধারণা
আপনার মতো গুণীজন ভক্তজনকে একটি পুষ্পমাল্য প্রদান অর্পণ করলে হয়তো আপনাদের করুণায়, মঙ্গলময়ের করুণায় তার দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে। তাই দয়া করে আপনি গ্রহণ করুন এবং তাকে আশীর্বাদ করুন যেন মঙ্গলময়ের কৃপায় এই ছোট্ট মেয়েটি তার দৃষ্টিশক্তি ফিরে পায়। আপনারা সকলেই নিতাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি দিয়ে আমার এই ঘোষণাটিকে অভিনন্দিত করুন এবং সকলেই প্রার্থনা করুন মঙ্গলময়ের কাছে, মহাপ্রভুর কাছে, যেন এই ছোট্ট মেয়েটি পৃথিবীর আলো থেকে না দূরে যায়, তার চোখে পৃথিবীর আলো যেন উদ্ভাসিত হয়ে ওঠে। সম্মানীয় গায়ক মশাইকে আবার তার আসরে আমরা ফিরিয়ে দিচ্ছি। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভালো লাগলো এই জায়গাটি। কোনো কর্ম ফলে নয়ন হারিয়েছে, এখন যে অনুষ্ঠানে যোগদান করেছে এ করতে থাকলে আবার সময় ফিরে আসবে, এটাই তো সেই জায়গা। হরিনাম শুনুন, এই অনুষ্ঠান করুন, নিজের জীবনে প্রয়োগ করুন, দেখবেন আপনার নয়ন ফিরে পাবেন। খোড়া নাচতে শুরু করবে, বোবা কথা বলবে, নির্ধন ধনী হবে, অমানি মানি হয়ে দাঁড়াবে। ভগবত কৃপায় কোনটা অমানি। আরে মুরারে আচ্ছা যাক, সব সময় দেখবেন আস্তে আস্তে বাবারা জামাই চাই কিরকম, শিক্ষিত, কালো হোক তেবড়া হোক, শিক্ষিত মানুষই হলো সব জায়গায় সম্মান পাবে এবং কিছু একটা করে নিতেই পারবে, তাকে কেউ হারাতে পারবে না, বিদ্যান যদি হয়। আর মায়েরা কি চায়? মায়েরা চায় টাকা পয়সা থাকবে, জায়গা জমি থাকবে, বাড়ি ভালো থাকবে, এরকম জামাই চায়। কিন্তু যারা বিয়ে করবে তারা কিরকম চায়? ব্যাপার আছে। তারা বলে ও তো শিক্ষিত না হলেও চলবে, আর জায়গা জমি আছে কিনা দেখার দরকার নেই, ও তো আর লোকে দেখবে না। শুধু এরকম একবারে যেন দেখতে রাজপুত্রের মতো হয়, যখন রাস্তা দিয়ে বেরিয়ে যাব লোকে যেন বলে কি পেটে ভাত আছে কিনা জানার দরকার নেই। এই জন্য সকলেই ফাঁকে পড়ে কাঁদে বসে বসে। কি দেখতে হবে? কি বিদ্যান, গুণবান, সত্যবান, যা জন্ম জন্মান্তর দেবতারাও তোমাকে প্রণাম করবে যদি গুণবান, ধর্মজ্ঞ আর প্রজ্ঞাবান প্রাপ্ত হয়ে। তখন মেয়ের মা গঙ্গার তীরে বলছে তোমার আছে কি? বলে নাই। বলে কি নাই? আমার বাড়ি নাই, আমার চাল চুল কিছুই নাই, আমার পৃথিবীতেও কেউ নাই, আমি একা। মেয়ের মা তখন মেয়ের হাত ধরে বলে তুই চল মা, তোর গলায় নুন দিয়ে মেরে ফেলবো, তোকে সাগরে ভাসিয়ে দেবো। এরকম ছেলের গলায় ঘন্টা বেঁধে কোনো লাভ নেই। মেয়ে তখন বলছে মা মিলায়ে গেছে, মিলায়ে গেছে, মিলায়ে গেছে, মাগো মিলায়ে গেছে, বিধাতায় আমায় মিলায়ে দিল, বিধাতায় আমায় মিলায়ে দিছে, বিধাতায় আমায় মিলায়ে দিল, বিধাতায় আমায় মিলায়ে দিল, যোগে যোগ ফল মিলে গেল, বিধাতায় আমায় মিলায়ে দিল, যোগে দান মিলায়ে গেল, বিধাতায় আমায় মিলায়ে দিল, মিলিয়া গেল, মিলায়ে দিল, মিলিয়া গেল, মিলায়ে গেল, আজ জীবন আমার ভরে গেল, জীবন আমার ভরে গেল, আমার প্রাণ গোবিন্দে আশীর্বাদে জীবন আমার ভরিয়া গেল, প্রাণ গোবিন্দের আশীর্বাদে জীবন আমার ভরে গেল। মরে যাবে। নরসি বলে মরে যাবে। মেয়েটা বলে কেন? না খেয়ে মরে যাবে।
পারবে? আমাকে বিয়ে করে থাকতে পারবে? আমার বাড়ি নাই। তো তখন মেয়েটা বলে, কোন মেয়ে কি বাড়িকে বিয়ে করে? বিয়ে করে সৎ পাত্রকে। তা আমি তো তোমাকে বিয়ে করছি, বাড়ির দরকার নাই। তুমি যদি মাটিতে শো সেই আমার বিছানা, তুমি যদি গাছতলায় থাকো সেই আমার স্বর্গ, সেই আমার অট্টালিকা। তার মানে ভোলানাথের কথা অনুযায়ী চলবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আরে ও মেয়ে, গালে হাত দেওয়ার কোনো দরকার নেই। ভিখারিকে বিয়ে করছো, গালে হাত দিয়ে কি দরকার? হ্যাঁ, ওই যেই শাড়িটা পরে আছো ওইটা যতদিন টিকবে, তুমি যদি টিকে যাও ভালো, না হলে কেটে পড়ো। রাধে রাধে। কারণ আমার শাড়ি দিতে পারবো না, খেতে দিতে পারবো না। যেদিন যা পাবো আমিও খাবো, তুমিও খাবো, যদি ঠাকুর মিলিয়ে দেয়। এই আমার করতাল সার, আর কিছু নাই। মেয়েটা বলে, আমি তো ভোলানাথের কৃপায় তোমাকেই পেলাম, তুমিও ভোলা না? ওরে অনাথের না, আমিও তো বিয়ে করতে যাচ্ছি ভোলানাথের কথায়, তুমিও ভোলানাথের মেয়ে? বলে, আমিও তো বাবাকে বলেছি। তুমি বাবাকে দেখেছো? বলে, হ্যাঁ, ওই যে জঙ্গলের ভেতরে বড় মন্দির আছে না, ওইখানে আমি শিব চতুর্দশী করেছিলাম, বাবা আমাকে কৃপা করেছে। বলে, তুমি এই গঙ্গার ঘাটে 3 বার করে স্নান করবে, একদিন সৎপাত্র মিলে যাবে। আরে তাহলে তো ঠিকই মিলেছে, উত্তমে উত্তম, অধমে অধম, চাইলেই পাওয়া যায়। ভালোই হলো, চলো আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা এমনি করে জনমে জনম গাইব কৃষ্ণ বলে। মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে। আহা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা এমনি করে জনমে জনমে কাঁদিব কৃষ্ণ বলে। মোরা এমনি করে জনম জনম কাঁদব কৃষ্ণ বলে। নিতাই গৌর হরি হরি বল। দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম হরে রাম 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 হরে হরে। আহা হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম 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 হরে হরে। হরি ভক্তমন্ডলী মায়েরা, উলু দেওয়ার কেউ লোক নেই, আছে? রাধা দামোদর কি ভালো লাগছে? কি ভালো লাগছে? খেতে পেলেন না, ভালো লাগলো? এ বিয়ে হলো বউ ভাত, বউ ভাত হলো না, আমি নিয়ে চলে
বাবা ভোলানাথ রাতের বেলা এসে বলছে, কিরে মনের মতো হলো? তুমি যেরকম দিলে ছাঁদা পয়সা সেই হলো। সবই হলো প্রভু, এইবার যন্ত্রণায় না ভগবান ভুলে যায়, তোমাকে না ভুলে যায়। বাবা ভোলানাথ বলে, কৃষ্ণ নাম স্মরণে রাখবি, আর তোর অন্ধকার জীবনে আসবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এখন ভগবানের কৃপায় ওদের সংসারে আর একটি ভক্তিমতী মেয়ে আসবে। মেয়েটার বিয়ের সময় হলো, কিন্তু দুঃখের বিষয় কেউ বিয়ে করতে চাইছে না। এক বাড়িতে বিয়ের যোগাযোগ হলো জমিদার বাড়িতে, কিন্তু সেই জমিদার বলছে ওর বাবা কি করে? বলে ওর বাবা করতাল বাজায় আর হরিনাম গায়। ছ্যা! আমার ছেলের শ্বশুর হবে, সে করতাল বাজায়, ভিখেরি, যা ও বিয়ে হবে না। ভিখেরির মেয়ে ভিখেরি, কিচ্ছু পাওয়া যাবে না। ওদের না থাকবে সভ্যতা, না থাকবে ভব্যতা, না থাকবে কোনো জ্ঞানগম্য। যা, ও বিয়ে করতে হবে না, ও বিয়ে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এখন মেয়েটা বলল, বাবা বাবা আমার বিয়েটা তো ভেঙে গেল। বাবা তখন করতাল বাজাচ্ছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ। বাবা বাবা, আমরা হাতে তালি দে, কীর্তন কর। বাবা আমার বিয়েটা ভেঙে গেল। করতাল তো ভাঙেনি, বাজা। বিয়ে কারো ভেঙে যায়, ভগবান যাকে দেবে ঠিক পাবি, ওসব ভাবতে হবে না। তুই কীর্তন কর আমার সঙ্গে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। হবে, কোনো কিছুতে ভেঙে পড়ার নেই। ভগবান দিয়েছেন, তিনি এর উপায় করবেন। গর্ভে সন্তান এসেছে, ও বেরোবার রাস্তা ভগবান রেখেছে, ও দায়িত্ব তার। আমরা সামলাতে পারি না, ভগবানের উপরে বিশ্বাস নেই, তাই আমরা অপারেশন করে সন্তানকে তুলে নিই। কিন্তু রক্ষা তিনি করতেন, যদি সময় আমরা ধৈর্য ধরে রাখতে পারতাম। তাই যাই হোক, ভগবান দেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, ছেলের জন্ম হওয়ার পর থেকে কি খায়? চিড়ে খায় না, মুড়ি খায় না, রুটি খায় না, ভাত খায় না, মায়ের স্তনদুগ্ধ। এটা কে দেয়? কোনো বিজ্ঞানী নয়, এটা ভগবান দেন। ভগবান দেন বলে আজও পর্যন্ত কেউ সিরিজ দিয়ে মায়ের স্তনদুগ্ধ বের করতে পারেনি। ওটা কেবল সন্তান টানলেই পায়। কোনো কুমারী মেয়ের স্তনে দুগ্ধ আসে না, আসে তখনই যখন তার গর্ভে সন্তান আসে। কেমন? এই জন্য বিধাতা আহারও দেন, থাকারও জায়গা দেন, সব কিছু ব্যবস্থা তিনি দেন, শুধু আমরা তা গ্রহণ করি না, বিশ্বাস করি না, তাই আমাদের কোনো কিছুই মিলে না, কেবল হাহাকার। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ হরি বল। হরি বলো রাধা রমণ কি। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে হরিনাম হচ্ছে। ভগবান রাধারানী, ভগবান বিষ্ণু, লক্ষ্মী আমাদেরকে নিয়ে আলোচনা করছে, আপনাদেরকে নিয়ে আলোচনা করছে, কে কিভাবে গ্রহণ করছে। ঠিক সেরকম এ পৃথিবীতে যা যা ঘটছে সব ওখানে আলোচনা হয়। একদিন লক্ষ্মী দেবী বলছে, ও প্রভু, বলে বলো লক্ষ্মী, ওদের যে এত গরিব, ওরা যে কিছু নেই, ওরা কি খাবে? ওদের মেয়ের বিয়ে হচ্ছে না, তুমি কি দেখবে না? তোমার নাম কীর্তন করছে যারা, তুমি কি দেখবে না? প্রভু বলে, দেখো, সব মানুষের হাতের দুটো দিক আছে, একটা সোজা, একটা উল্টো। বলুন তো এটা কি? এটা দাও, দাও। আর যদি এরকম করি তাহলে নাও। তাহলে পৃথিবীর মানুষ কি করে? বেশিরভাগ সব জায়গায় দাও দাও করে, কিন্তু নাও নাও কজন বলে। এই হচ্ছে কথা। লক্ষ্মী,
আমাকে প্রণামী দেয় 10 টাকা, আমার কাছে চায় 12টা। এটা দাও, ওটা দাও, সেটা দাও, প্রণামী বাক্সে 10 টাকা দেয়। এরা শুধু চাইতেই থাকে লাগাতার, দেয় না। আর এই পৃথিবীতে কিছু ভক্ত আছে কোনোদিন কিছু চায় না, শুধু নেয়। তাই ওরা তো আমাকে চায় না, আমি কি করে দেব? হেন বেলা রাধা কৃষ্ণ আসিয়া দাঁড়ালো। উইনা হেন বেলা রাধা কৃষ্ণ আসিয়া দাঁড়ালো। ভক্তমণ্ডলী মায়েরা, যে সয় সেই রয়। ভজিতে ভজিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। এ তোমাকে ভাবতে হবে না, তুমি তার কথা ভাবো, তোমার কথা তিনি ভাববেন। তাই হলো হেন বেলা রাধা কৃষ্ণ আসিয়া দাঁড়ালো। হেন বেলা রাধা কৃষ্ণ আসিয়া দাঁড়াইল। কে বলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি কটিতে লাগিল। ওই রায় ধরি হরি ধরি করিতে লাগিল। কে বলে উলুধ্বনি। ভারী চমৎকার। আপনাদের উলুধ্বনি হরিধ্বনিতে ভরে উঠুক পৃথিবী, ভরে উঠুক ত্রিভুবন, ধন্য হোক সকলের হোক মঙ্গলময় জীবন।